বিএনপি তো এতদিন যাবৎ নির্বাচনের জন্য তো পাগলই হয়ে গেছিল, কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট বলে নাই, তারিখ বলে নাই, 5 মাস 6 মাস এরকম একটা তারা বলছিল। অবশেষে তারা একটা তারিখ নির্ধারণই করে দিয়েছে যে এই তারিখের মধ্যে নির্বাচন হতে হবে, সেটা হচ্ছে 5ই আগস্ট। তো এই 5ই আগস্টে নির্বাচন সম্ভব হবে কিনা, আর যদি সম্ভব হয়েও যায়, এই এক্স্যাক্টলি 5ই আগস্ট না হলেও তার ও মোটামুটি ওরকম সময়ে তার পরিণতি পরে কি হতে পারে, আর এটা আদৌ হওয়া উচিত কিনা। হ্যাঁ, এটা তো মানে আমার কাছেও মনে হয়েছে, আমি অস্বাভাবিক কিছু মনে করছি না। হ্যাঁ, বিএনপির রাজনীতি এটাই এখন, বা চিরকালই তাই ছিল। বিএনপির আওয়ামী লীগের পার্থক্যটা কি? একটু 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 সামান্য একটু বেশি ভদ্র আর কি। 19-20, 19-20, হ্যাঁ 19-20 পার্থক্য, উনিশ যেটা বিশ আমি পার্থক্য। বলেছি। মানে খারাপে যদি আওয়ামী লীগ 20 হয়, বিএনপি হচ্ছে 19, একটু কম, 1 মার্ক একটু কম আর কি। তো অনেক সময় আবার এখন তো মনে হয় যে এখন যদি সুযোগ পায় তাহলে গুরুমারা চালা হয়ে যেতে পারে, মানে আওয়ামী লীগ যা করছে তার চেয়ে অনেক বেশি করে দেখিয়ে দিতে পারে। আচ্ছা। কতদিন খায় না এরা, লুটপাট করেনি কতদিন, বঞ্চিত ছিল এরা। আবার আওয়ামী লীগের লোকরাও তো ব্যাপক সংখ্যায় যোগ দেবে বিএনপিতে। বিএনপিতে, হ্যাঁ, হ্যাঁ, ক্যারেক্টার তো আর ভাই বদলাবে না। ভাই ভাই তো তারা। হ্যাঁ ভাই হ্যাঁ, তো। এবার এমনি অনেক বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগের লোক, ইতিমধ্যে যোগ টোক দিয়ে বিভিন্ন জায়গায় নতুন চাঁদাবাজ হ্যাঁ হিসেবে হ্যাঁ হ্যাঁ। বিএনপির নাম নিয়ে আবির্ভূত হয়েছে। এটি হবে, এটি চলবে। বিএনপির কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে বিএনপি কি জিনিস। বিএনপি কে নিয়ে জাতির অভিজ্ঞতা আছে, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তো আমি বলেছি। আমি তো নিজেও দেখেছি ব্যক্তিগতভাবে বিএনপি কি জিনিস। আমার এলাকায় দুর্নীতি বিরোধী একটা পদক্ষেপ করতে গিয়ে আমি যে কি বিপদে পড়েছিলাম সেটা আমার অভিজ্ঞতা আছে বিএনপির আমলে। এবং খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাকে জানতেন, এখন জানেন মনে আছে কিনা জানি না, জানতেন। এরশাদ বিরোধী সামরিক শাসক এরশাদ, জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনে আমার ভূমিকা তো তিনি জানতেন। তারপরেও তিনি তো ওই সময় আমার আবেদনে কোনো রকম কান দেওয়ার প্রয়োজন মনে করেননি, কর্ণপাত করার প্রয়োজন মনে করেন নাই। আমার তো মনে আছে সেসব কথা। তো বিএনপির কাছ থেকে আমার ভালো কোনো প্রত্যাশা নাই। কিছু কিছু লোক একটু, কিছু সৎ ছিল যারা বাম ধারা থেকে এসেছিল, বিএনপির মধ্যে গিয়েছিল, যেমন আব্দুল মান্নান ভূঁইয়া, সৎ মানুষ ছিলেন বলে আমি জানতাম। আরো কিছু ছিল, খুব কম তাদের সংখ্যা, বিএনপি থেকে, ন্যাপ থেকে যারা গিয়েছিল, বামধারা থেকে, মানে ভাষা নিয়ে নেতৃত্বাধীন ন্যাপ তো বামপন্থী রাজনীতি করতো, এখান থেকে যারা বিএনপিতে পরবর্তী সময় গেল। আসলে তো বিএনপি মূল শক্তি কিন্তু ন্যাপের লোকজন যারা গেল বিএনপিতে, সবাই যায়নি, যারা গিয়েছিল একটা বড় অংশই গিয়েছিল জাদু মিয়ার নেতৃত্বে, তারা হচ্ছে বিএনপির মূল শক্তি। এরা কি যারা গেছে, এরা পরাজিত মানুষ মনের দিক থেকে। বাস্তবে পরাজিত হওয়া এক জিনিস হতে পারে, এটা আমার পরাজয়, কিন্তু সে পরাজয়কে সে আবার অতিক্রম করতে পারে পরবর্তী খেলায় তো সময়। হার জিত থাকে, এখন খেলাই যদি ছেড়ে দিই তাহলে এরা তো। খেলা ছেড়ে, যুদ্ধ ছেড়ে দিয়েছে, এ পথে কিছু হবেই না। ঠিক আছে, তোমার লক্ষ্যটা তো তোমার এই জাতি বা জনগণের কল্যাণ, মুক্তির স্বপ্ন নিয়ে তো রাজনীতি করেছিল এরা। এই লক্ষ্যটাকে কেন ত্যাগ করবে? পথের হতে পথের পারে, পরিবর্তন হ্যাঁ, হতে পথ পারে। পরিবর্তন হতে পারে, কৌশল পরিবর্তন হতে পারে, পদ্ধতিতে পরিবর্তন হতে পারে, লক্ষ্যচ্যুত হবে কেন? বিএনপি রাজনীতিতে যাবে কেন? এই লোকগুলো বিএনপি রাজনীতিতে যাবে কেন? মনের ভেতরে হাল ছেড়ে দিয়েছিল যে আমরা ফিরে গেলাম। তো এই হেরে যাওয়া পার্টি, হারু পার্টি, এই হেরে যাওয়া লোক ভালো কিছু করতে পারে? এই সিস্টেমকে বদলানোর ক্ষমতা এরা রাখে? বিএনপির তো প্রশ্নই ওঠে না। কোনো প্রশ্ন না, এই সাহস এদের নাই। এরা মনের ভেতরে পরাজিত মানুষ, ব্যর্থ মানুষ মনের ভেতরে। এরা পথ পরিত্যাগ করেছে, শুধু পথ না, লক্ষ্য পরিত্যাগ করেছে অনেক আগে।
যেদিন ওরা বিএনপিতে গেছিল সেদিনে এই লক্ষ্য ত্যাগ করেছিল, এই লক্ষ্য ত্যাগ করেই গিয়েছিল বিএনপিতে। আমার তো মনে আছে, এদের অনেকের সঙ্গে তো আমার কথা হতো। আমি তো বিএনপি করার বিরোধী ছিলাম। বিএনপি করার পরে যেমন আব্দুল মান্নান ভূঁইয়া, উনি নিজে আমার অফিসে এসেছিলেন। আমি তখন মতিঝির একটা অফিস নিয়ে বসতাম আর কি, মোটামুটি নিয়মিত বসতাম সেখানে। ব্যবসা করার চেষ্টা করেছিলাম, করতে পেরেছি কথা বলবো না, চেষ্টা করেছিলাম। তো আমার অফিসে তো এসেছিলেন মান্নান ভূঁইয়া। তো মান্নান ভাই বক্তব্য কি ছিল, যদি কিছু করা যায় এখানে, তাকে জিয়াউর রহমান প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে এই করার সুযোগ দেব। আমি বললাম যে জিয়াউর রহমান তো এখন প্রতিশ্রুতি দিয়েছে, যদি না রাখে তখন আপনি কি করবেন? দেখি তো, আর তো কোনো জায়গা নাই। এই যে হতাশাগ্রস্ত হয়ে যে গেছে যারা, তাদের কাছে কি করে, ভালো লোক হতে পারে, তারা ভালো থাকতে পারে, কিন্তু চারপাশের যে বদমাশগুলো জুটে গেছে, সে বদমাশদের সামাল দেবে কি করে? এদের নিয়ে চলবে এরা। এই সিস্টেমের মানুষেরা এই সিস্টেমকে রক্ষা করার জন্য বিএনপি সবকিছু করবে। এই নির্বাচন এরা চাচ্ছে, নির্বাচন দিয়ে যদি হয়, আমি মনে করি না এদের দাবির কাছে মানে অন্তত ছাত্ররা মাথা নত করবে। ছাত্ররা মাথা নত না করলে প্রফেসর ইউনূসের সরকার বিশেষ করতে পারবে আমার মনে হয় না। ছাত্রদের উপর নির্ভর করছে। যদি ছাত্ররা মেনে নেয় তাহলে সব রসাতলে যাবে, দেশের ভবিষ্যতের রসাতলে যাবে। নির্বাচনের কোনো প্রশ্ন ওঠা আগে প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনতে হবে, সংস্কার করতে হবে, আমূল পরিবর্তন ঘটাতে হবে রাষ্ট্র ব্যবস্থার। হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে হবে। এই যে লুটপাটের একটা ব্যবস্থা দাঁড়িয়ে গেছে, লুটপাট এবং ঔপনিবেশিক যে সিস্টেম, এটার বিরুদ্ধে না লড়াই করে তো আসলে নির্বাচন দিলে তো সেই আগের অবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, ওই অবস্থা যে আওয়ামী লীগ যা করেছিল তাই হবে, আবার ওটা বিএনপি এসে করবে। এই তো। আর দেখো আরেকটা জিনিস কি চমৎকার ভাবে মিলে গেছে ভারতের প্রধান সেনাপতির ইয়ের সঙ্গে, দাবির সঙ্গে নির্বাচন। ভারতও খুব চাচ্ছে এখন বাংলাদেশে একটা নির্বাচন হোক। ভারতের সেনাবাহিনী যারা এই বিষয়ে কথা বলার কথা না, সেও তারা কথা বলার কি আসলে, সেও মানে বলে ফেলেছে যে বাংলাদেশের নির্বাচনের উপর নির্ভর করছে, সেই নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক ভালো হবে, হওয়ার সম্ভাবনা থাকবে, তার আগে না। এই তো মূল কথা বলেছে, নির্বাচন দাও তোমরা। ওদিকে ভারত চাচ্ছে নির্বাচন, বাংলাদেশের যে কোনো ভাবে হোক নির্বাচন, অবিলম্বে একটা নির্বাচন। আর বিএনপিও চাচ্ছে নির্বাচন, খুব সুন্দর নির্বাচন, যে কথাটা ফখরুল ইসলাম আলমগীর বলেছে। যে ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তো এটাই না, 5 তারিখ, 5 আগস্ট, এটা হচ্ছে মানে সীমারেখা মোটামুটি দিয়ে রেখেছে, এই আর কি। এটা মানে মিলে গেছে। হ্যাঁ, খুব সুন্দর মিলে গেছে। তার মানে বিএনপি আসলে তো ভারতের পারপাস সার্ভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে এইভাবে মিলবে কেন? ভারতের এত আগ্রহ, বিএনপিকে ক্ষমতা আনার, বিএনপিরও আগ্রহ, কোথাও তো একটা মিল তো আছে, হতে পারে মিল। এটা আমাদের জন্য শুভ, এটা আমি মনে করি না। এখন নির্বাচনের প্রশ্নই ওঠে না। আগে এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থাকে বদলাতে হবে। এই যে লুটেরা একটা ব্যবস্থা চালু হয়েছে, দেশে চলছে, এটাকে উৎখাত করতে হবে, পরিবর্তন আনতে হবে। এইটা ছাত্ররা ছাড়া কি করবে? এই নির্বাচনের মাধ্যমে এই যে বুড়া হাবড়ারা যারা আসবে, এরা তো দেশটাকে রসতলে নিয়েছে, আগামীতে আরো রসতলে নেবে এরা, এবং ছাত্রদের সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাবে যদি এখন নির্বাচন হয়। এবং নির্বাচনের দিকে যদি একবার নিতে পারে জাতিকে সরকার বা যেই হোক না নিতে পারে, তাহলে ছাত্রদের যেটুকু অর্জন হয়েছে এটা শেষ হবে, এবং ছাত্রদের এখনো যেটুকু সম্ভাবনা আছে সেটুকু শেষ হয়ে যাবে।